ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। ডিটারমিনেন্টের উপর আরো একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। প্রথমে দেখে নিই আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। অ্যাডিশন অফ ডিটারমিনেন্টস, কিছু প্রপার্টি দেখবো অ্যাডিশনের আর ডিটারমিনেন্টের, তারপর স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট পড়বো, তার কিছু প্রপার্টি দেখবো আর এইসব অঙ্কগুলো করবো। দেখে নাও। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই অ্যাডিশন অফ ডিটারমিনেন্টস। অ্যাডিশনের ক্ষেত্রে একটা রুল মনে রাখতে হবে যে ধরো দুটো ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, তাদের একমাত্র একটা রো কিংবা একমাত্র একটা কলামেই তার ডিফার হতে পারবে। যেমন ধরো একটা ম্যাট্রিক্স দিয়েছে A1 A2 A3 XYZ PQR, আর একটা ডিটারমিনেন্ট দিয়েছে B1 B2 B3 XYZ PQR। এবার দেখো দুটো ডিটারমিনেন্টে খালি এই যে ফার্স্ট কলাম এই দুটোই আলাদা, বাকি সেকেন্ড আর থার্ড কলাম কিন্তু সেম। তাহলে এদের যদি যোগ করা হয় তাহলে হচ্ছে করসপন্ডিং এলিমেন্টগুলোর যোগ, মানে A1 এর সাথে B1 যোগ হবে, A1 প্লাস B1, A2 এর সাথে B2 যোগ হবে, আর A3 এর সাথে B3 যোগ হবে। আর বাকি ডিটারমিনেন্ট কলামগুলো সেমই থাকবে, XYZ PQR। এরকম ভাবে ডিটারমিনেন্ট দুটো যোগফল পাওয়া যায়। ঠিক একই রকম ভাবে যদি দুটো ডিটারমিনেন্টের একটা করে রো আলাদা থাকতো, বাকি দুটো রো সেম থাকতো, সেক্ষেত্রেও কিন্তু যোগটা ওই দুটো রো এর করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ করেই পাওয়া যেত। এবার কিছু প্রপার্টি দেখে নিই। প্রপার্টি 1 দেখো কি বলেছে, ইফ এভরি এলিমেন্ট অফ আ রো or a column of a determinant is 0, then the value of the determinant is 0। মানে ধরো ডিটারমিনেন্টটা দিয়েছে 0 0 0 1 2 -1 2 3 4, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করাই দরকার নেই। যখনই আমি ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করব তখন সবকিছু সাথে 0 মাল্টিপল থাকবে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হচ্ছে। এটাই এখানে বলেছে, কোনো একটা রো এর বা কলামের প্রতিটা এলিমেন্ট যদি 0 হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটাও 0 হবে। পরের প্রপার্টি দেখো দিয়েছে, ইফ ইন আ ডিটারমিনেন্ট দ্য রোজ অ্যান্ড দ্য কলামস আর ইন্টারচেঞ্জড দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট রিমেন্স আনচেঞ্জড। ধরো ডেল দিয়েছে একটা রো ডিটারমিনেন্ট A2 B2 C2 A3 B3 C3। এবার ধরো একটা ডিটারমিনেন্ট লিখছি ডেল ড্যাশ, যেখানে এটা রো হচ্ছে ডেল ড্যাশের কলাম A1 B1 C1 A2 B2 C2 A3 B3 আর C3। প্রপার্টিটা বলছে যে ডেল ইকুয়াল টু ডেল ড্যাশ হবে, অর্থাৎ রো গুলো যদি কলাম করে দেওয়া হয় কিংবা কলামগুলো যদি রোতে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটার কোনো পরিবর্তন হবে না। পরের প্রপার্টি দেখো দিয়েছে, ইফ ইন আ ডিটারমিনেন্ট any two rows or columns are interchanged then the value of the determinant remains unchanged but its sign changes। এটা কিরকম বলেছে, এখানে একটা ধরে নিলাম ডিটারমিনেন্ট A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3। এবার প্রপার্টিটা বলছে যদি কোনো দুটো রো ইন্টারচেঞ্জ হয় তাহলে প্রথম আর সেকেন্ড রোটা ইন্টারচেঞ্জ করছি, A2 B2 C2 আর A1 B1 C1, থার্ড রোটা সেম থাকলো A3 B3 C3। এক্ষেত্রে বলছে ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম হবে কিন্তু সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। ইকুয়াল বাঁদিকের ডিটারমিনেন্টটা ইকুয়াল মাইনাস অফ ডান দিকের ডিটারমিনেন্টটা। সেম যদি কলাম নিয়ে করি আমরা দেখো, তো সেকেন্ড আর থার্ড কলামটা আমরা ইন্টারচেঞ্জ করব। ফার্স্ট কলাম সেম থাকলো, C2 টা সেকেন্ড কলামে চলে এলো আর থার্ড কলামে B2 দিয়ে শুরু হলো, B2 B1 আমার B3। ঠিক আছে, এবার এখানে মাইনাস ছিল, এটার আগে তাহলে মাইনাসের আরেকটা মাইনাস হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস। তার মানে কি বুঝলে, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম থাকছে কিন্তু আগে একটা মাইনাস চলে আসছে। আরেকটা প্রপার্টি দেখে নিই যে ইফ ইন আ ডিটারমিনেন্ট এনি টু রোজ আর আইডেন্টিক্যাল
দেন দ্য ডিটারমিনেন্ট ভ্যালু ইজ 0। ধরো তোমার দিয়ে দিয়েছে একটা ডিটারমিনেন্ট যার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রোটা সেম, 1 2 3 1 2 3, থার্ড রোটা ধরো তোমার অন্য আছে 1 1 0। এটা কিন্তু তোমাকে এক্সপ্যান্ড করতে হবে না, ডাইরেক্ট তোমার প্রপার্টি বলে দিচ্ছে এটার ভ্যালু 0 হবে। সিমিলারলি যদি কলাম সেম থাকতো, কলাম সেমের ক্ষেত্রেও ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। এবার দেখে নি স্কেলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ ডিটারমিনেন্টের সাথে স্কেলার গুণ করলে এলিমেন্ট গুলো কিভাবে কি চেঞ্জ হবে। ধরো কে একটা স্কেলার নিয়েছি, একটা ডিটারমিনেন্ট আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আমরা ম্যাট্রিক্সে পড়েছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি একটা স্কেলার মাল্টিপ্লাই হয় তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে সেই স্কেলারটা মাল্টিপ্লাই হবে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশনটা একটুখানি আলাদা। এক্ষেত্রে যখন একটা স্কেলার দিয়ে কোনো ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করা হচ্ছে তখন যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের এলিমেন্ট গুলোর সাথে স্কেলারটা মাল্টিপ্লাই হবে। ধরো এখানে ফার্স্ট রো এর সাথে আমি মাল্টিপ্লাই করছি, এটা ইকুয়াল টু আমি কি পাবো, কে এ ওয়ান কে বি ওয়ান কে সি ওয়ান, বাকি এলিমেন্ট গুলো সেম থাকবে। এখন ধরো একটা ডিটারমিনেন্ট তোমাকে দিয়েছে ডেল ড্যাশ কে এ ওয়ান কে বি ওয়ান কে সি ওয়ান কে এ টু কে বি টু কে সি টু কে এ থ্রি কে বি থ্রি কে সি থ্রি। এটার ভ্যালুটা কি হবে বলতো, আমি লিখি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দিয়ে দিয়েছে, এ টু বি টু সি টু দিয়ে দিয়েছে, এ থ্রি বি থ্রি সি থ্রি দিয়েছে। এখানে ধরো এটা স্কেলার মাল্টিপ্লাই হয়েছে, এখানে কি বসবে বলো তোমরা কমেন্টে জানাও। এখানে দেখো প্রথম রোটা থেকে কে কমন নিচ্ছি, একটা কে পেলাম, সেকেন্ড রোটা থেকে একটা কে কমন যাবে, তাহলে আরেকটা কে পেলাম, থার্ড রোতেও কে মাল্টিপ্লাই, এখান থেকে একটা কে কমন যাবে, তাহলে তিনটে কে অর্থাৎ কে কিউব গুণ হবে। ঠিক আছে, তাহলে কিভাবে স্কেলার মাল্টিপ্লিকেশন হয় সেটা তোমরা দেখলে। এবার আরেকটা প্রপার্টি দেখে নাও, বলেছে ইফ ইচ এলিমেন্ট অফ ওয়ান রো of a determinant is replaced by the sum or difference of itself and a fixed multiple of the corresponding elements of another row, then the value of the determinant remains unchanged. ধরো একটা ডিটারমিনেন্ট দিয়েছে 2 মাইনাস 1 3, 3 মাইনাস 2 4, 5 3 আর 2। এখানে বলছে any one row is replaced by the sum or difference of itself and a fixed multiple of the corresponding elements of another row. ধরো আমি আর ওয়ানটাকে রিপ্লেস করতে চাইছি, কিভাবে হবে, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস, দেখো ফিক্সড মাল্টিপল অফ দ্য করসপন্ডিং এলিমেন্টস অফ অ্যানাদার রো, অ্যানাদার রো আর টুটা ইউজ করবো আমি, ধরো 2 ইন্টু আর টু। ঠিক আছে, তাহলে এবার কি হবে চেঞ্জটা, ডিটারমিনেন্টটা দেখো আর ওয়ান ড্যাশ মানে আর ওয়ানটাকে চেঞ্জ করছি, আর ওয়ানটা কিভাবে হচ্ছে আগের আর ওয়ান প্লাস 2 ইন্টু আর টু এলিমেন্ট, তাহলে 2 ফার্স্ট এলিমেন্টটা কি হচ্ছে আর ওয়ানে 2 ছিল প্লাস 2 ইন্টু আর টুর ফার্স্ট এলিমেন্ট কি 3, তাহলে 3 মানে 2 প্লাস 6 ইকুয়াল টু 8। তাহলে এটা হলো নতুন ডিটারমিনেন্টের ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টটা দেখো মাইনাস 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 1 প্লাস মাইনাস 4 মানে মাইনাস 5। তারপরটা হচ্ছে 3 প্লাস 2 ইন্টু 4 8 মানে 3 প্লাস 8 11। এবার বাকিগুলো সেম আছে যেহেতু আর কোনো মডিফাই হচ্ছে না, তাহলে 3 মাইনাস 2 4 5 3 2। এই ভ্যালুটা আগে ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে ইকুয়াল, অর্থাৎ রো অপারেশন বা কলাম অপারেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো তফাৎ হয় না। এখানে একটা মনে রাখতে হবে যে যখন রো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি তখন অ্যাটলিস্ট ওয়ান রো মাস্ট বি আনচেঞ্জড। মানে তুমি যদি তিনটে রোর ক্ষেত্রে অ্যাপ্লাই করো, ধরো তিনটে রোই চেঞ্জ হতে একেবারে, সেটা কিন্তু হবে না। একটা ফিক্স থাকবে, ধরো 2 ফিক্স 3 ফিক্স থাকলো, একও চেঞ্জ হলো 2ও চেঞ্জ হলো 3 ইউজ করে, কিন্তু এমন নয় যে একেবারেই তিনটে রোই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম কলামের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো কলামে যখন কলাম অপারেশন করা হচ্ছে তখন অ্যাটলিস্ট একটা কলামকে আনচেঞ্জ থাকতে হবে।
এবার আমরা কিছু অঙ্ক দেখে নেব। প্রথম অঙ্কটা দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, তার ডিটারমিনেন্ট এ চেয়েছে। তাহলে আমরা এক্সপ্যান্ড করে দেবো ফার্স্ট ওয়ের রেসপেক্টে। 0 দিয়ে প্রথমটা হবে, তাহলে ওটা 0ই হয়ে যাবে। তারপর এটা দেখো 2a মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0 হয়ে গেল। তারপর এদিকটা হচ্ছে 2 ইন্টু a প্লাস রুট a, এদিকে গুণ হচ্ছে মাইনাস 2 রুট a প্লাস 4a রুট a, এটা হয়ে গেল। তাহলে কি পাচ্ছি, মাইনাস 4a প্লাস 2a মাইনাস 2a প্লাস 4 স্কোয়ার, এটা a স্কোয়ার। তাহলে দেখো সব কেটে গেল, 0 পড়ে গেল, অর্থাৎ ডিটারমিনেন্ট এ হচ্ছে 0। পরের অঙ্কটা দেখো দিয়েছে কোনো নির্ণায়কের মানে ডিটারমিনেন্টে যে কোনো দুটি সারি বা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কের মান কত হবে। একটু আগে আমরা বললাম দুটো যদি আইডেন্টিক্যাল রো বা কলাম থাকে তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে, অর্থাৎ কোনোটিই নয়। পরের অঙ্ক দেখো একটা ডিটারমিনেন্ট বলে দিয়েছে এটা ইকুয়াল টু 0 হবে যদি এবিসি কিসে থাকে, এপিতে, জিপিতে, এইচপিতে, না কোনোটিই নয়। এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে একটা বিশাল বড় হিউজ ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য আমরা ক্যালকুলেশন ছোট করার জন্য আগে রো অপারেশন বা কলাম অপারেশন করবো, যাতে একটা সিম্পল ডিটারমিনেন্টের ফর্মে চলে আসে। থার্ড কলামে এ আলফা প্লাস বি আছে, ধরো এই সেকেন্ড কলামে আমরা এই জিনিসটাই তৈরি করছি। তাহলে সি টু ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু আলফা প্লাস সি টু। তাহলে কি পাচ্ছি, ফার্স্ট কলামটা সেম থাকছে, এটা হচ্ছে এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি, আর এটা হচ্ছে বি আলফা প্লাস সি প্লাস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা। এটা পাচ্ছি এ আলফা প্লাস বি, বি আলফা প্লাস সি 0। এরপর আমরা সি টুটাকে সি টু মাইনাস সি থ্রি করবো। কেন বলো তো, তাহলে এ আলফা প্লাস বিটা মাইনাস এ আলফা প্লাস বিটা করে 0 হয়ে যাবে দুটো টার্ম। এই যে আমরা টার্মগুলোকে কেন 0 করছি, কারণ যে রো বা কলামের ম্যাক্সিমাম এলিমেন্টকে আমরা 0 করতে পারবো যখন ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড হবে, সেই কলাম বা রো এর রেসপেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করি, সেক্ষেত্রে ওই 0 দিয়ে যখন গুণ হবে ক্রস মাল্টিপ্লাই গুলো, সেগুলো 0 ভ্যালু হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা খুব ছোট হয়ে যাবে। সেই জন্যই আমরা কোনো রো বা একটা কলামের ম্যাক্সিমাম এলিমেন্টকে 0 করবো, এটাই লক্ষ্য রেখে এই রো অপারেশন বা কলাম অপারেশন করবো। তাহলে এটা আমরা কি পাচ্ছি, সি ওয়ানটা একই থাকবে, এটা 0 হলো, এটাও 0 হলো, আর এটা যেরাম ছিল সেরামই রইলো। এ আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি, আর এটাও সেম রইলো। এবার যদি আমরা সি টু রেসপেক্টে এক্সপ্যান্ড করি, কি ভ্যালু পাবো, ওই 0 রেসপেক্টে করলাম, 0 হয়ে গেল, 0 হয়ে গেল, লাস্টেরটা শুধু পড়ে রইলো। এটার ক্ষেত্রে কি নেগেটিভ হবে, দেখো মাইনাস 1 টু 0, এটা কোন পজিশন 3 2, তাহলে নেগেটিভ। এ আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি, এটা চাপলাম, এটা চাপলাম, তাহলে কি পড়ে রইলো, এ বি আলফা প্লাস এ সি মাইনাস এ বি আলফা মাইনাস বি স্কোয়ার, এটা কেটে গেল। এবার আমাকে বলেছে এটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে পরিষ্কার দেখো এখানে কি এসছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটা কি বলতে পারি, এ বি সি জিপিতে আছে, তাহলে গুণোত্তর প্রগতিতে রয়েছে, বি উত্তর। পরের অঙ্কটা দেখো দিয়েছে এ একটা ম্যাট্রিক্স, তো মড এ মানে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত বা কোন রেঞ্জের মধ্যে অবস্থিত সেটা দেখতে বলেছে। তাহলে দেখো এই কলাম 1 আর কলাম 2টা দেখো, এখানে মাইনাস সাইন থিটা আছে, এখানে সাইন থিটা যোগ করলে 0, আর মাইনাস 1 1 আছে যোগ করলে 0। তাহলে কোন কলাম অপারেশনটা করবো, সি ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি। কি পাচ্ছি, 1 প্লাস 1 2, এটা এটা 0, এটা এটা 0, আর বাকি দুটো কলাম সেম থাকবে, 1 সাইন থিটা 1। ঠিক আছে, তাহলে ফার্স্ট কলামের এক্সপ্যান্ড করে দেবো, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটার ভ্যালু 0 থেকে বড় হয় আর 1 থেকে ছোট হয়। দুদিকে 1 যোগ করি, তাহলে কি পাচ্ছি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1 আর 2 এর মধ্যে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা পেয়ে যাবো 2 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা
লেস দেন ইকুয়াল 4, মানে 2 এর থেকে বড় বা সমান, 4 এর থেকে ছোট বা সমান। তাহলে mod a belongs to ক্লোজ ইন্টারভাল 2 4, তাহলে ডি উত্তর। পরে অঙ্ক দেখো, এ একটা 3 cos 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলেছে কে। তাহলে এতে 3টে রো পাবো। এখন কে মানে কি, ডিটারমিনেন্টের প্রতিটা এলিমেন্টের সাথে কে গুণ আছে, তো সেটা যখন ডিটারমিনেন্টের বাইরে আসবে, ফার্স্ট রো থেকে কে বেরোবে, সেকেন্ড রো থেকে কে, থার্ড রো থেকে কে, অর্থাৎ কে কিউব বেরোবে ইন্টু ডিটারমিনেন্ট এ, সি উত্তর। এখানে দেখো এটার মান চেয়েছে, ফার্স্ট রো থেকে 1/a কমন নিলাম, 1 abc টু দি পাওয়ার 4। সেকেন্ড রো থেকে বি কমন নিলাম, থার্ড রো থেকেও সি কমন নিলাম, এটা পেলাম। এবার সেকেন্ড কলাম থেকে যদি এবিসি কমন নিই, তাহলে এবিসি বাই এবিসি রইল 1 1 1 হয়ে গেল, 1 1 1 হয়ে গেল, এটা a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4, c টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা একটা প্রপার্টি বললাম যে কোনো ডিটারমিনেন্টে যদি দুটো রো বা দুটো কলাম ইকুয়াল হয়ে যায়, আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। অর্থাৎ এখানে দেখো c1 আর c2 ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ ডিটারমিনেন্টের ভ্যালু 0, ডি উত্তর। পরের অঙ্কটা দেখো, তোমরা যদি ডিটারমিনেন্টটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এক্স, এখানে এ, এখানে বি, আবার এখানে এ, এখানে এক্স, এখানে বি, অর্থাৎ রো গুলো যদি যোগ করা যায় তাহলে সবেতেই এক্স প্লাস এ প্লাস বি পাওয়া যাচ্ছে। তাহলে এটা অপারেশন লেখো, আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে কি পাচ্ছি, এটাতেও তাই, এটাতেও তাই, বাকি রো গুলো ইকুয়াল থাকবে। তাহলে ফার্স্ট রো থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, 1 1 1 এ এক্স বি, বি বি এক্স। তাহলে এক্সপ্যান্ড করে দিই, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস 1 ab মাইনাস bx। এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ax প্লাস বি স্কোয়ার প্লাস ab মাইনাস bx, বি স্কোয়ার কেটে গেল। এখান থেকে কি পাচ্ছি, এক্স প্লাস এ প্লাস বি, এখান থেকে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এটা সলভ করলে তাই পাওয়া যাবে। তাহলে দেখো এক্স এর কি কি ভ্যালু হচ্ছে, এক্স ইকাল টু মাইনাস এ প্লাস বি, এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি। অর্থাৎ দেখো এ অপশন, বি অপশন, সি অপশন তিনটেই এখানে চলে আসে, তাহলে উত্তর ডি হবে, যে এক্স এর তিনটে ভ্যালু আছে। নেক্সট অঙ্ক দেখো, একটা ডিটারমিনেন্ট দিয়েছে যেখানে ওমেগা হচ্ছে একের ইমাজিনারি কিউব রুট। এখন তোমরা ওমেগার প্রপার্টি তোমরা জানো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আর ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখন দেখো এখানে এই দুটো প্রপার্টি কোথায় কোথায় কাজে লাগানো যাবে দেখো। যদি আমরা আর টু আর আর থ্রিটা দেখি, দেখো এই তিনটে যোগ করলে 1 প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার আসছে, নিচটা তো তাই 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে সেটা ইউজ করে আমরা 0 করতে পারবো। তাহলে কি অপারেশন হবে, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে কোন ডিটারমিনেন্টটা পাচ্ছি, দেখো উপরেটা 3 হলো, তারপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, বাকি দুটো সেম থাকবে। তাহলে এই দুটো 0 পেয়ে গেছি আমরা, লিখে ফেলি 3 0 0 1 1 ওমেগা স্কোয়ার ওমেগা 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 স্কোয়ার। তাহলে কলাম 1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিই, ওমেগা 4 মাইনাস ওমেগা স্কোয়ার 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। এবার ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটা লিখে নিই, -1 প্লাস √3i বাই 2 মাইনাস -1 মাইনাস √3i বাই 2। 3 ইন্টু 2 লসাগু করলে -1 প্লাস √3i প্লাস 1 প্লাস √3i, 1 1 কেটে গেল, কত পড়ে রইল 2 √3i, এখানে হচ্ছে 2 2 কেটে গেল, তাহলে 3 √3
আই। এটা তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু, সি উত্তর। এই অঙ্কটা দেখো, মানে এক্স 0 y 0 মাইনাস এক্স জেড এই ডিটারমিনেন্টটা দিয়েছে, মানে অলরেডি একটা জিরো আছে আর ছোট ছোট জিনিস রয়েছে, তাই আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ডই করে দিচ্ছি। এক্স এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে মাইনাসে কিন্তু জিরো জিরো হয়ে গেল, আর এদিকে প্লাস ওয়াই জেড, পরেরটা জিরোই রয়েছে, লাস্টেরটা ওয়াই নিলাম, 0 ইন্টু মাইনাস ওয়াই জিরো, আর এদিক থেকে মাইনাস এক্স জেড, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড জিরো কেটে কেটে, সোজা অঙ্ক ছিল একদম, বি উত্তর। এই অঙ্কটা দেখো, দিয়েছে এল এম এন একটা রিয়েল নাম্বার, আর একটা রিলেশন দিয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন এই রিলেশনটাতে কি তোমরা কিছু বলতে পারবে? এটা বলা যাবে যে এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন ইকুয়াল টু জিরো। কেন? কারণ তিনটে স্কোয়ারের যোগফল কখন শূন্য হয়, সেটা শূন্য, নয় সেটা ইমাজিনারি নাম্বার। যেহেতু এল এম এন বাস্তব সংখ্যা বলে দিয়েছে, তাহলে ইমাজিনারি নাম্বার হওয়ার কেসটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে একমাত্র অপশন এল জিরো এম জিরো এন জিরো, ঠিক আছে। তাহলে এবার ডিটারমিনেন্টটা আমরা কি লিখতে পারবো? এটা খুব সিম্পল হয়ে গেল, 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ ইউনিট ডিটারমিনেন্ট। এটা ভ্যালু আমরা জানি 1, তাহলে ডি উত্তর। এই অঙ্কটা দেখো কি বলেছে, এ একটা ম্যাট্রিক্স বলেছে আর ডিটারমিনেন্ট এর ভ্যালু দিয়েছে 7। এখন A11 ক্যাপিটাল A21, অর্থাৎ যেখানে এ আই জে হলো স্মল এ আই জের কোফ্যাক্টর, সেই গুণফলটা ভ্যালু কত চেয়েছে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, বাড়িতে ট্রাই করবে। নেক্সট ক্লাস আমরা এই অঙ্কটা দিয়েই শুরু করব। আজকের ক্লাস এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।